এই যে পৃথিবীর মধ্যে একটা কাবা রয়েছে যেটা মানুষে তওয়াফ করে। কারা তওয়াফ করে? মানুষে তওয়াফ করে। পৃথিবীর মধ্যে যে কাবাটা আছে, এই কাবা বরাবর সপ্তম আসমানেও একটা বাইতুল মামুর আছে। এটা ফেরেশতাদের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওই বাইতুল মামুর একদল ফেরেশতা একবার করে তওয়াফ করার সুযোগ পায়। একবার যারা তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা কত ফেরেশতা ইনান সৃষ্টি করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একবার তওয়াফ করলে একদল একবার তওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। এই সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনয়ন করা, এমনকি একজন মানুষের বডির মধ্যেও আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যেমন আমরা খানা খাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের একটা শ্বাসনালী দিয়েছেন, আবার খাদ্যনালী দিয়েছেন। দুটার জয়েন্ট একই জায়গায়। অনেক সময় দেখা যায় শ্বাসনালীর মধ্যে যদি খাবার চলে যায় মানুষটা মারা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার যেন ক্ষতি না হয়, আমার বান্দার যেন কষ্ট না হয়, এই জন্য শ্বাসনালী এবং খাদ্যনালীর এই জয়েন্টটার মধ্যে আমি ওইখানেও ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানেও ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এজন্য অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সমস্ত ফেরেশতাগুলোর উপরেও আমরা ঈমান আনয়ন করব, এটাও একটা ঈমানের অংশ। ওয়াকুতুবিহি 104 খানা বড় 4 খানা সহ আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন পৃথিবীতে। ছোট ছোট সহিফাও দিয়েছেন। এই সব কিতাবের উপর ঈমান আনয়ন করা, এটাও ঈমানদারের কাজ। কোরআনুল কারীম সহ প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান আনয়ন করা। ওয়া রাসূলিহি, অসংখ্য গণিত নবী রাসূল, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আল্লাহ তাআলা নবী রাসূল দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের উপরে ঈমান আনয়ন করা মুমিনের কাজ, মুত্তাকিনদের কাজ। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর আখিরাত বলতে যে একটা কিছু আছে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু মুমিন মুত্তাকি যারা আছে এরা বিশ্বাস করে মরার পরেও একটা জগৎ আছে। আছে না নাই? অনেকে বলে আমরা তো মারা যাব, এরপরে আমাদের হাড় হাড্ডিগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হিন্দু ভাইয়েরা পুড়িয়ে দেয় যাতে এটাকে আর এক জায়গায় না করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যার বয়স 50 বছর অথবা 60 বছর, 50 অথবা 60 বছর আগে কিন্তু কিছুই আমরা ছিলাম না। কিছু না থেকে এক ফোঁটা নাপাক পানি দিয়া যে আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে ক্রমে ক্রমে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ কি আমাদের মৃত্যুর পরে ছিন্ন বিচ্ছিন্ন হাড় হাড্ডিগুলো এক জায়গায় করে কি আল্লাহ স্বয়ং সম্পন্ন একটা মানুষ বানাইতে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা বিশ্বাস করি অবশ্যই পরকাল বলতে একটা বিষয় আছে। আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, আমাদের ভাগ্য ভালো মন্দ একজন নির্ধারণ করেন। জোরে বলেন তিনি কে? আমার ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, আমাদের মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার উঠাবেন। জোরে কোন ঠিক কিনা?
لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي تعالى صلى الله عليه وسلم إن لكم من تحيوا فلا تموتوا أبدا وإن لكم من تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تسحوا فلا تستموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا ثم قرأ النبي صلى الله عليه وسلم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন যাকেই ভাবো অমন সে তো আমার আপন না। আমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميدورها مجبورها اے سید علام दीदर दिखाते नहीं आवाज सुना दो। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू कौली। एकटू जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে 21তম বার্ষিক এসালে সব মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আমার সামনে বসে আছেন দিনদরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর হাজারো কর্মব্যস্ততা থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কিছু আলোচনা আমল করার নিয়তে বলবার শুনবার তৌফিক এনায়েত করলেন। এই জন্য ওই আল্লাহ পাকের দরবারে
বিনয়পনত চিত্তে বলিষ্ঠ কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পর্যায়ক্রমে ওলামা একরাম কথা বলেছেন, সামনে আরো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের এ পর্যায়ে আমি নগণ্য গোলামকে এখানে বসিয়েছেন। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন যে কথার দ্বারা আমাকে এবং আমাদের সবাইকে যেন হেদায়েতের জরিয়া হয়। সকলে বলি আমিন। তো আমি ভূমিকা ছাড়াই কোরআনুল করিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আঙ্গিকে অল্প কিছু কথা বলার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে একটি আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জবান খুলে বলেন তো কাকে ভয় করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন, আল্লাহ শব্দ না ব্যবহার করে আল্লাহ তাআলা বলতে পারতেন আমাকে ভয় করো, ইত্তাকুনি, আমাকে ভয় করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা না বলে আল্লাহ তাআলা বললেন, যিনি আল্লাহ তাকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। এই কথার মধ্যে অবশ্যই কিছু লুকায়িত আছে। আসলে বিষয়টা হলো এমন, আমরা আল্লাহ তো আমাদের কিছু বলেন না। অন্যান্য নবীদের জামানার মধ্যে কেউ যদি গুনাহ করত, তার গুনার চিহ্নটা তার শরীরের মধ্যে ফুটে উঠত। চোখের গুনাহ করলে চক্ষু লাল হয়ে যেত, তো সবাই বুঝতো সে কবিরা গুনাহ করছে। এরকম বিভিন্ন নিদর্শন তার শরীরের মধ্যে ফুটে উঠত। কখনো কখনো এমন হয়েছে, কেউ যদি এমন কোনো কবিরা গুনাহ করেছে বা জিনা করেছে, আল্লাহ তাআলা তাকে পাথর বানিয়ে রাখতেন, তো মানুষেরা বুঝতো সে একটা বড় ধরনের একটা গুনাহ করেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর এমন রহম করেছেন, এমন একজন পয়গম্বরের, এমন একজন নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে তার সাত্তারুল উয়ুব, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আছে সাত্তার। জোরে বলেন কি নাম? সাত্তার একটা চাদর। আল্লাহ তাআলা তার চাদর দিয়ে আমাদের দোষগুলাকে ঢেকে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে গুনাহটা করেছি এটা আমার পাশের ভাই জানে না, আমার গুনাহটার ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার সন্তান জানে না। যদি জানতো হয়তো তারা আমাকে ঘৃণা করত। আমরা নিজে নিজে চিন্তা করলে এটা আমাদের একটু চক্ষুটা বন্ধ করলে আমরা বুঝতে পারবো কত জায়গায় কত গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না। জানলেও জোরে বলতে হবে একজন জানেন, তিনি কে? তাকে কি ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে? তো বিষয়টা হলো এমন, আল্লাহ তাআলা কিছু বলেন না, এই জন্য আল্লাহকে আমরা অনেকটা সহজ মনে করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু নরম পাশাপাশি আবার শক্ত, ঠান্ডা পাশাপাশি গরম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে সবসময় ধরেন না, যখন ধরেন তখন আর ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকে
আমি আমার সম্পদ, আমার বাড়ি ঘর, আমার এলাকা, আমার দেশ, আমি আমার বলি, আমার এটা আমার, ওইটা আমার বলি না। এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই ঘর আমার, সন্তান আমার, এ দেশ আমার। আমার আমার শব্দ আমরা বহু ব্যবহার করি, কিন্তু এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দানে আমি শব্দটা ব্যবহার করার কোনো সাহসী কোনো মায়ের সন্তানের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকের দিবসের মালিক কে? জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, তুমি তো বহু আমার আমার বলেছ, আজকে বলো আজকের দিনের মালিক কে? আজকের রাজত্ব কার? কেউ সাহস পাবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন, নিজের কথাটা নিজেই বলবেন, আজকের দিবসের মালিক আমি, একচ্ছত্ব মালিক। আজকের মালিক আমি, আমি ছাড়া আর কেউ ক্ষমতা নেই কথা বলার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে ভয় করো? যিনি আল্লাহ তাকে ভয় করো, যিনি আল্লাহ তাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো চুরি করতে পারে? সে কখনো ডাকাতি করতে পারে? খুন করতে পারে? এটা তার দ্বারা সম্ভব নয়। কেন? কারণ তার দিলের মধ্যে একটাই ভয়, যত গোপনেই কাজটি আমি করি, পৃথিবীর কেউ না দেখলেও একজন সব সময় দেখেন। জোরে বলেন, তিনি কে? এই জন্যই আল্লাহ তাআলা বারবার বলছেন, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার মুসলমান, ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করো, তিনি হলেন আল্লাহ। সাহাবা একরামের জামানার মধ্যে ভয়গুলো দেখা গিয়েছে কিরকম ভয় ছিল। দিলের মধ্যে একজন রাখালের মধ্যেও এমন ভয় ছিল, আল্লাহর ভয়। কোন আমানতের খেয়ানত করতে সে রাজি নয়। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর, আমরা জানি উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় উনি বিভিন্ন জায়গায় ওনার এলাকার মধ্যে উনি খোঁজ খবর নিতেন, কে কি হালতে আছে, কি অবস্থায় আছে। উনি একদিন এক রাখালের কাছে গিয়ে বলছে, ভাই আমি তো খুব ক্ষুধার্ত, তো তুমি তোমার এই বকরির, যে কোনো একটা বকরির থেকে একটু দুধ দহন করে আমাকে একটু দাও, আমি পান করি, ক্ষুধা নিবারণ করি। অথবা একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। তো রাখাল বলছে, এ বকরিগুলার মালিক তো আমি না, এই বকরিগুলার মালিক আরেকজন, আমি তার এই বকরিগুলার দেখভাল করি, আমি তো এই আমানতের খেয়ানত করতে পারবো। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, তোমার মালিক তো এখানে নেই, উনি তো দেখবেন না। তোমার মালিক তো এখানে নেই, তিনি তো দেখবেন না। অসুবিধা কি? তুমি হয়তো কিছু দুধ দহন করে দাও, অথবা একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ। ও ভাই, আমার মালিক হয়তো দেখবে না, কিন্তু আমার মালিকের একজন মালিক আছেন। জোরে বলেন, তিনি কে? ইয়া হাযা ফাআইনাল্লাহ। ও ভাই, আমার মালিক হয়তো দেখবে না, কিন্তু যিনি আল্লাহ, ওই আল্লাহ কোথায়? আল্লাহ তো সব সময় দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন অবাক হয়ে গিয়েছেন, একজন রাখালের মধ্যে আল্লাহর ভয় এরকম,
আমিরুল মুমিনিন বড় খুশি হয়েছেন, আমার জামানার মধ্যে, আমার এলাকার মধ্যে একজন রাখালের মধ্যেও এমন আল্লাহর ভয় আছে। তিনি বড় খুশি হয়ে গিয়েছেন। ওই জামানার মধ্যে, সাহাবা একরামের জামানার মধ্যে দেখা গিয়েছে আল্লাহর ভয় কিরকম ছিল। একটা বকরি যদি সে বিক্রি করে দিত কেউ টের পেত না, কিন্তু তার দিলের মধ্যে একজনের ভয়। পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখবেন, জোরে বলেন তিনি কে? আমরাও যদি কোনো গোপনে কোনো কাজ করি, রাতের অন্ধকারে যদি কোনো কাজ করি, পৃথিবীর কেউ না দেখলেও আমাদের কাজটি যিনি দেখবেন তিনি কে? একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তার আর কিচ্ছু লাগে না। আপনি হাজারো পিটিয়ে তাকে সোজা করতে পারবেন না, কিন্তু কোন রকম বুঝিয়ে সুঝিয়ে যদি আল্লাহর ভয়টা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাকে আর কিচ্ছু লাগে না, অটোমেটিক সে আল্লাহমুখী হয়ে যায়। যেরকম সুবহান। আমিরুল মুমিনিন রাতের অন্ধকারে ঘুরছেন, হঠাৎ করে তাঁবুর মধ্যে মা এবং মেয়ের কথোপকথন চলছে। মা সন্তানকে ডাক দিয়ে, মেয়েকে ডাক দিয়ে বলছে, মারে আজকে আমাদের বকরি কতটুকু দুধ দিয়েছে? এবার মেয়ে বলছে, মা প্রতিদিন যতটুকু দেয় তার থেকে অর্ধেক দিয়েছে, আধা সের আজকে দিয়েছে। মা বলছে, মারে এই আধা সের দুধের মধ্যে আরো আধা সের পানি দিয়ে দে, কারণ এই আধা সের বিক্রি করে আমাদের সংসার চলবে না। এক সের দুধ যদি হয়, এই এক সের দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে। মারে আধা সের পানি দুধের মধ্যে ঢুকায়া পুরো 1 কেজি বানিয়ে ফেল। এবার মেয়ে বলছে, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন হযরতে ওমর দুধের মধ্যে পানি মিশাইতে না করেছে? তুমি কি জানো না? দুধের মধ্যে পানি মিশাইতে আমিরুল মুমিনিন নিষেধ করেছে, এটা কি তুমি জানো না? মা এবার মেয়েকে বলছে, মারে এই যে রাতের অন্ধকার, কোথায় আমিরুল মুমিনিন কোথায় দেখবে? আমাদের তো দেখতে পাবে না, আমারে মিশায় দে, কেউ দেখবে না। এই মা এবং মেয়ের কথোপকথন আমিরুল মুমিনিন হযরত ওমর বাহিরের থেকে শুনছেন। এবার মা বলছে, মারে দুধের মধ্যে পানি মিশাইলে কে জানবে? রাতের অন্ধকার, আমিরুল মুমিনিন তো জানবে না। মেয়ে এবার জবান থেকে বলছে, মা আমিরুল মুমিনিন জানবে না ঠিক আছে, কিন্তু যিনি আল্লাহ রাতের অন্ধকারেও যিনি দেখেন, ওই আল্লাহ তো দেখছেন, তাকে আমরা গোপন করব কিভাবে? জোরে কোন সুবহানাল্লাহ। তার থেকে গোপন করব কিভাবে? হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর পরের দিন মা এবং মেয়েকে ডাকলেন। মা এবং মেয়েকে যখন তলব করা হয়েছে, মা মনে করেছে সর্বনাশ, মনে হয় আমাদের কথাগুলো আমিরুল মুমিনিন জেনে গিয়েছে, শাস্তি দিবে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর মাকে প্রস্তাব দিয়েছে, আমার সন্তানের জন্য আব্দুল্লাহ, তার জন্য বহুদিন ধরে আমি একটা মেয়ে খোঁজ করতেছি, পাই না, তাকওয়া বলা মেয়ে পাই না। আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ভয়ওয়ালা একটা মেয়েই চাচ্ছিলাম। সংক্ষেপ, হযরত আমিরুল মুমিনিন এই ছেলের বউটাকে ঘরে নিয়ে আসলেন। প্রতিদিন যখন রাষ্ট্রীয় কাজে বের হতেন, আর ছেলের বউকে, বৌমাকে বলতেন, মা প্রতিদিন আমি যখন ঘর থেকে বের হব, তুমি তোমার জবান থেকে একটা কথা আমাকে শোনায় দিবা,
আমিরুল মুমিনিন তো দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা প্রতিদিন আমার কানে একটু শোনায় দিবা, কারণ এই কথার দ্বারা আমার অনেক উপকার হবে। আমার দিলের মধ্যে ভয় থাকবে যেন সামান্যতম একটা সুতাও যেন, রাষ্ট্রীয় কোনো সুতাও যেন আমার দ্বারা খেয়ানত না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল সাহাবা একরামের জামানায়। এর জন্য যে কোনো কায়দায় যদি একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেয়া যায়, এর থেকে বেশি বড় সবক আর নাই। যেখানে আপনি বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, সিসিটিভি এখানে লাগানো থাকে, এরপরে পুলিশি বিভিন্ন পাহারা দেওয়া হয়, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে পাহারা দেওয়া হয়। একজন ব্যক্তি যদি সে অন্যায় করতে চায়, হাজারো পাহারা দিয়েও লাভ হয় না। কিন্তু যে কোনো কায়দায় যদি তাকে আল্লাহমুখী করে দেওয়া যায়, আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে ঢুকায় দেওয়া যায়, তাহলে আর কিছু লাগে না, অটোমেটিক তার দিলের মধ্যে এটাই থাকবে, পৃথিবীর কেউ দেখে না আমি এই গুনাহের কাজটা করব, আমার মালিক দেখবে, আমি করতে পারবো না। জোরে কোন সুবহান। এটা যদি কোনো রকম ঢুকায় দেওয়া যায়। এই জন্য যারা তাকওয়াওয়ালা তাদেরকে মুত্তাকি বলে। মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেও শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এ কথাটা কার? পৃথিবীর মানুষ যদি কোনো বই লিখে, ওই বইয়ের শুরুতে লিখে যায়, ভাই যদি আপনারা কোনো ভুল ভ্রান্তি দেখে থাকেন আমাকে অবগত করবেন, পরবর্তী ছাপায় আমরা ওইটা ঠিক করে দিব। কিন্তু এমন একটা কিতাব আল্লাহ তাআলা লিখলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন, লা রাইবা ফি, কোনো সন্দেহর লেশ মাত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়া। মুত্তাকিনদের কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাদের কাজ কি? তারা সর্বপ্রথম গায়েবের উপর ঈমান আনবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনবে কার উপরে? আল্লাহকে আমরা দেখেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার একটা নমুনা আল্লাহর হাবিব বলেছেন। এই যে পৃথিবীর মধ্যে একটা কাবা রয়েছে, যেটা মানুষে তওয়াফ করে। কারা তওয়াফ করে? মানুষে তওয়াফ করে। পৃথিবীর মধ্যে যে কাবাটা আছে, এই কাবা বরাবর সপ্তম আসমানেও একটা বাইতুল মামুর আছে, এটা ফেরেশতাদের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওই বাইতুল মামুর একদল ফেরেশতা একবার করে তওয়াফ করার সুযোগ পায়। একবার যারা তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা কত ফেরেশতা ইনান সৃষ্টি করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একবার তওয়াফ করলে
একদল একবার তওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। এই সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনয়ন করা, এমনকি একজন মানুষের বডির মধ্যেও আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যেমন আমরা খানা খাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের একটা শ্বাসনালী দিয়েছেন, আবার খাদ্যনালী দিয়েছেন, দুটার জয়েন্ট একই জায়গায়। অনেক সময় দেখা যায় শ্বাসনালীর মধ্যে যদি খাবার চলে যায় মানুষটা মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জন্য ক্ষতি না হয়, আমার বান্দার জন্য কষ্ট না হয়, এই জন্য শ্বাসনালী এবং খাদ্যনালীর এই জয়েন্টটার মধ্যে আমি ওইখানেও ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানেও ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এজন্য অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সমস্ত ফেরেশতাগুলোর উপরেও আমরা ঈমান আনয়ন করব, এটাও একটা ঈমানের অংশ। ওয়াকুতুবিহি 104 খানা বড় 4 খানা সহ আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন পৃথিবীতে, ছোট ছোট সহিফাও দিয়েছেন। এই সব কিতাবের উপর ঈমান আনয়ন করা এটাও ঈমানদারের কাজ। কোরআনুল কারীম সহ প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান আনয়ন করা, ওয়া রুসুলিহি অসংখ্য গণিত নবী রাসূল, আদম সফিউল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আল্লাহ তাআলা নবী রাসূল দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের উপরে ঈমান আনয়ন করা মুমিনের কাজ, মুত্তাকিনদের কাজ। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর আখিরাত বলতে যে একটা কিছু আছে অনেকে বিশ্বাস করে না, কিন্তু মুমিন মুত্তাকি যারা আছে এরা বিশ্বাস করে মরার পরেও একটা জগৎ আছে। আছে না নাই? অনেকে বলে আমরা তো মারা যাব, এরপরে আমাদের হাড় হাড্ডিগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হিন্দু ভাইয়েরা পুড়িয়ে দেয় যাতে এটাকে আর এক জায়গায় না করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যার বয়স 50 বছর অথবা 60 বছর, 50 অথবা 60 বছর আগে কিন্তু কিছুই আমরা ছিলাম না। কিছু না থেকে এক ফোঁটা নাপাক পানি দিয়া যে আল্লাহ আমাদেরকে ধাপে ধাপে ক্রমে ক্রমে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ কি আমাদের মৃত্যুর পরে ছিন্ন বিচ্ছিন্ন হাড় হাড্ডিগুলো এক জায়গায় করে কি আল্লাহ স্বয়ং সম্পন্ন একটা মানুষ বানাইতে পারবেন না? অবশ্যই পারবেন। আমরা বিশ্বাস করি অবশ্যই পরকাল বলতে একটা বিষয় আছে। আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, আমাদের ভাগ্য ভালো মন্দ একজন নির্ধারণ করেন। জোরে বলেন তিনি কে? আমার ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, আমাদের মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার উঠাবেন। জোরে কোন ঠিক কিনা? এই হলো মুত্তাকিদের কাজ। আল্লাহ তাআলা বলেন প্রথম কাজই হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের যত বিষয়গুলো আছে সব বিষয়ের উপরে আমার মুত্তাকি বান্দারা ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিন যারা তাকওয়াওয়ালা যারা তারা নামাজ কায়েম করবে। যখন কি কায়েম করবে? নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আর এক জিনিস। নামাজ পড়া মানে হলো আমি নিজে নিজে গিয়া নামাজটা সেরে ফেললাম, এটা শেষ। কিন্তু নামাজ কায়েম মানে হলো আমি পড়ব, আমার পরিবার বর্গদের কেউ আদেশ করব।
নবীরাও তাদের সন্তান পরিবার বর্গদেরকে আদেশ করতেন, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমি নামাজ পড়লে হবে না, আমি আমার পরিবারের অভিভাবক, আমার অধীনস্থ যারা আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যে অধীনস্থ যারা আছে প্রত্যেকের ব্যাপারে তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করবেন একজন, তিনি কে? কেউ আগাইতে পারবে না, এক পা সামনে আগাইতে পারবে না। তুমি যদি তোমার পরিবারের অভিভাবক হয়ে থাকো, তোমার পরিবার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তুমি এলাকার অভিভাবক হয়ে থাকো, এলাকার সমস্ত বিষয়গুলো তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি যদি রাষ্ট্রীয় একজন অভিভাবক হয়ে থাকো, রাষ্ট্রের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো পরিবার নাই, আমার কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই, আমার আবার কিসের জিজ্ঞাসা? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তোমার এই 3.5 হাত বডি যিনি দিয়েছেন তিনি কে? তোমার হাত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ নামটা আসতে বলবো না, আর একটু জোরে বলি, দিয়েছেন কে? আল্লাহ নাম বলতে কি আমাদের কোনো শরম আছে? আমাদের ব্রেন দিয়েছেন কে? এই দামি দামি বস্তুগুলো আমাদের শরীরের মধ্যে দেওয়া, চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছেন, শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা কান দিয়েছেন, কথা বলার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। কত মানুষের মুখ আছে, জবান আছে, জিহ্বা আছে, সবই আছে, কিন্তু কথা বলতে পারে না। এটা কার অর্ডার? দেখবেন সবকিছুই ঠিক আছে, আরে ব্যাপারটা কি কথা বলতে পারে না? এটা হলো ওই মালিকের খেলা, মালিক বুঝায়া দেন। তুমি যতই ডান বাম করো না কেন, ঘুরি যতই তুমি ঘুরো না কেন, তোমার এই সুতাটা কিন্তু মালিকের হাতে, সন্ধ্যা নামলেই টান দিবে। তুমি যতই নাড়াচাড়া করো তার হাতেই তোমাকে আসতে হবে। আমাদের কেউ যতই ঘোরাফেরা করি না কেন, যতই ডানে বামে করি না কেন, একটা সময় শেষ হলে একজনের হাতেই আমাদেরকে ধরা দিতে হবে। জোরে বলেন, তিনি কে? ওই সাহাবীকে আল্লাহর হাবিব বুঝায় দিলেন, ও আমার সাহাবী, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন ওইটার জিম্মাদার তুমি। তুমি তোমার হাত কিভাবে পরিচালনা করেছো, তুমি তোমার পা কিভাবে পরিচালনা করেছো, তোমার জবান কিভাবে তুমি পরিচালনা করেছো, সব বিষয়গুলো যার কাছে জবানবন্দি দিতে হবে তিনি কে? বাঁচার কোনো সুযোগ নাই। এটাই হলো আলা কুল্লুকুম রাঈ। সুতরাং নামাজ কায়েম করা মানে আমি যেখানকার অভিভাবক, আমার অধীনস্থ যারা আছে সবাইকে আমাকে নামাজ পড়াইতে হবে। এটার নাম হলো নামাজ কায়েম করা। কিয়ামতের ময়দানে অনেক পুরুষেরা অভিযোগ করবে, আল্লাহ আমার স্ত্রীর কারণে আমি নামাজ পড়তে পারি নাই, দিনদারিত্ব গ্রহণ করতে পারি নাই। অনেক মহিলারা বলবে, আল্লাহ আমার স্বামীর কারণে আমি দিনদারিত্বতা বজায় রাখতে পারি নাই, তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমার দাসত্ব আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অগ্রিম উদাহরণ দিয়ে দিয়েছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম উদাহরণ দিয়েছেন, তোমরা উদাহরণ গ্রহণ করো। হযরতে নূহ পয়গম্বর, হযরতে লূত আলাইহিস সালাম, ওনাদের দুজনের স্ত্রী ছিল কাফের, তারপরেও তারা নবুয়াতের জিম্মাদারি পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত, দুজনের স্ত্রী কাফের ছিল, তারপরেও তার
নবুয়তের কাজ চালাইতে সে তার অসুবিধা হয় না। আবার অনেক মা বোনরা হয়তো বলবে, আমার স্বামী কঠোর, আমার স্বামী দিনদারিত্বকে পছন্দ করে না, এই জন্য আমি দিনদারিত্ব রক্ষা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যেই উদাহরণ দিয়ে দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদাহরণ গ্রহণ করো ইমানদার নারী ফিরাউনের স্ত্রী, এমন জালিমের ঘরে থাকার পরেও আল্লাহকে ভুলে নাই, হাজারো কষ্ট দেওয়ার পরেও আল্লাহকে যে বান্দি ভুলে নাই, তার মতো কঠিন কেউ ছিল না, ফিরাউনের মতো কেউ কঠিন ছিল না। তারপরেও তো তার ইমানদারিত্ব সে ঠিক রেখেছিল। সে আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল, আল্লাহ দোয়া করতেন, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর আমারে বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা চাওয়া ছিল তার। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তার একটা চাওয়া ছিল, আল্লাহ জালিম কওম থেকে আমারে রক্ষা করো, ফিরাউনের কবল থেকে আমাকে রক্ষা করো, আমাকে নাজাত দাও, আর জান্নাতের মধ্যে তোমার পাশে একটা আমারে ঘর বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে হাজারো কষ্ট আমারে দিছে, আমার কোনো অসুবিধা নাই, আমি একটু তোমার পাশে থাকতে চাই। আমাদেরও আশা, আল্লাহ জান্নাতের মধ্যেও আমাদের জন্য একটা ঘর বানায় দিও। জোরে কোন আমিন। আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে এটা, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করেছেন এই কথাগুলো। এই জন্য অধীনস্থ যারা আছে নিজেও নামাজ কায়েম করা এবং অধীনস্থদেরকেও নামাজ পড়ানো, এটাই হলো মুত্তাকীদের কাজ।